তো আমি এখন গ্লোয়িং বিউটিতে আসছি। এই যে এটা হচ্ছে আমার চেহারার অবস্থা, পুরো একদম একটা আস্তর পড়ে আছে। আজকে আমি ক্লিন করছি, তো দেখা যাক কি চেঞ্জ আছে। 3 দিন পরে ওয়াশ করবো, 3 দিনের আপডেট আপনারা পাবেন। তো দেখেন কি হয়। অলরেডি আমার ফেস ক্লিন করা, এখন আমি চলে যাবো আর কি পরিমাণ লোক। তো এটা হচ্ছে আমার ফিলিংয়ের সেকেন্ড ডে এরিয়া। এখন পর্যন্ত ফিলিংয়ের কোনো ইয়ে আসেনি, বাট হবে। অলরেডি রেড হয়ে আছে। তো এটা হচ্ছে আমার ফিলিংয়ের থার্ড ডে, আর আজকে হচ্ছে আমি রাত্রে ওয়াশ করবো। আমার ওয়াশের আগেই দেখেন কিভাবে চামড়া ওঠা স্টার্ট হয়ে গেছে, কারণ আমার স্কিন অনেক বেশি ড্যামেজ ছিল। আর আমার মতো এভাবে কেউ চামড়া টেনে টেনে তুলবেন না। তো এটা হচ্ছে আমার ওয়াশ করার পরে look। এটা হচ্ছে আমার পিলিং করার 6 দিন পরে আমি আবার গ্লোয়িং বিউটিতে আসি ফেসিয়াল করতে, হাইডা উইথ কার্বন। কারণ আমার স্কিনে অনেক জায়গায় চামড়া স্টাক হয়েছিল, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ফেসিয়ালটা করতে আসি। কারণ এটা হচ্ছে গ্লোয়িং বিউটির বেস্ট একটা ফেসিয়াল। পিলিংয়ের পরে মাস্ট বি এটা করবেন সবাই, তাহলে স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজার হবে এবং গ্লোটা আসবে ভালো। তো এই যে দেখেন আমার ফাইনাল লুক। অলরেডি আমার ড্যামেজ স্কিন যা ছিল সব উঠে গেছে এবং আমার স্কিনটা অলরেডি গ্লো করতেছে, আগের স্কিনে ফেরত চলে আসছে। আমার এই যে লোক, এইদিকে স্পটগুলো সব চলে গেছে, এদিকেও চলে গেছে। অলরেডি 7 দিন হয়েছে আমার শ্রীলঙ্কা থেকে আসার পরে। আর এর ভিতরে আমি অলরেডি বার্ন হওয়া স্কিনটা 80% রিকভার করে ফেলছে। থ্যাংক ইউ গ্লোয়িং বিউটি, আমার আগের চেহারাটাই ফিরত এনে দেওয়ার জন্য। তো যাদের হচ্ছে প্রচুর ঘোরাঘুরি করেন যারা, এবং হচ্ছে যে ঘোরাঘুরি পরে সানবার্ন হয়, যতই সানগ্লোক ইউজ করি এটা হয় আসলে, যখন আপনি 14-15 দিনের জন্য পাহাড়ে বা সমুদ্রে চলে যাবেন, এটা হয়। তো সবাই হচ্ছে গ্লোয়িং বিউটিতে আসবেন আর এরকম চেহারা নিয়ে যাবেন।